আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনেকের মাঝে একটাই আলোচনা বারবার উঠতেছে থেকে অক্টোবরের আজকে সকল ধরনের বিষয় খোলা হয়। এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, দেখার অনুরোধ রইল। প্রথম বিষয় হলো, চলুন আজকে দুবাইয়ের যে দৈনিকগুলো আছে, আমরা সবাই যেগুলোকে বিশ্বাস করি, যেগুলোর মাধ্যমে আপনাদেরকে সঠিক নিউজটা দেয় সকল ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা বা আমাদের দেশের সাংবাদিক যারা আছে, সংবাদপত্র বলেন, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া বলেন যেখানে। তো চলুন আজকে দৈনিক পত্রিকাগুলো দেখি কোথায় কী আছে। সুপ্রিয় দর্শক, এটা হলো দুবাইয়ের খালিজ টাইম, যেটা খুব জনপ্রিয় একটা পত্রিকা, সবাই দেখে। একটা একটা করে পেজ আসতেছে, আপনারা দেখেন, আমিও দেখতেছি, আপনারা দেখেন। আসলে যতগুলা নিউজ ইউটিউবে আসে সবগুলা নিউজ সত্য নয়। সেই ক্ষেত্রে নিউজের সত্যতা যাচাইয়ের জন্য আজকের আমার এই আপনাদের পত্রিকাগুলোকে দেখানো। এখানে যতগুলো পত্রিকা আছে সবগুলো পত্রিকা এক এক করে আমি দেখেছি, এবং কি সবগুলো পেজ আমি দেখেছি। কোথাও আজকে 1 তারিখ বাংলাদেশি কোনো ভিসা খোলা বা 1 তারিখ থেকে অন্যান্য ভিসা খোলা এরকম কোনো নিউজ আমি পাইনি। সম্মানিত দর্শক, এতক্ষণ দেখলেন আজকের পত্রিকা দুবাই, যেটা খালিজ টাইম, খুব আপনার এখানকার সম্মানী একটা পত্রিকা, যেটার ব্যাপকতা অনেক বেশি। আমি আপনাদেরকে এটার অনলাইন কপি আপনাদেরকে দেখালাম। আসলে দর্শক, 1 তারিখ নিয়ে যত মন্তব্য, যত গুঞ্জন, সেটা অবশ্যই এক ধরনের ভুল এবং বিভ্রান্তিকর নিউজ। এখনও পর্যন্ত সম্পূর্ণ আরব আমিরাতের সেই অবস্থায় বলবৎ রয়েছে যেটা 1 সেপ্টেম্বর পরে ছিল। সেক্ষেত্রে আমি বলবো, এখন পর্যন্ত আরব আমিরাতের সকল ভিসা, যে সকল ভিসা আগে চালু ছিল এখনও চালু আছে, আর যে সকল ভিসা এই বন্ধ ছিল এখনও বন্ধ আছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আবারও পুরানো কথা নতুন করে বলতে হচ্ছে, সেটা হলো, যারা অ্যামনেস্টি 2024-এর আওতায় পড়েছেন তাদের সাধারণ ক্ষমা চলতেছে। তারা যারা ইচ্ছা করতেছেন তারা দেশে যেতে পারতেছেন, আর যারা ইচ্ছা করছেন এদেশে স্থায়ী এই কাগজপত্র নিয়ে কাজ করবেন, তারা এদেশে ভিসা লাগিয়ে স্থায়ীভাবে কাজ করতে পারতেছেন। সেক্ষেত্রে যারা এই দেশ ত্যাগ করতেছেন তাদের জরিমানা মওকুফ করা হয়েছে, এবং কি তারা পুনরায় চাইলে আসতে পারবেন। এক্ষেত্রে নতুন ট্রান্সফার যারা, তাদের ক্ষেত্রে সেই আগের কথা, তারা এখনো পর্যন্ত তাদের অনেকের এই ভিসা হচ্ছে, আবার অনেকের ভিসা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা যারা এই মুহূর্তে কোম্পানি চেঞ্জ করার ইচ্ছা পোষণ করতেছেন, তাদেরকে আমার একটা সাজেশন, সেটা হলো আপনারা এখন বিষয়টা চেঞ্জ না করে অন্তত কিছুদিন পরে বিষয়টা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। তো আজকের ভিডিওটা আর আমি বাড়াবো না, এ পর্যন্তই। যদি পরবর্তীতে, আমি তো খুব সকাল সকাল নিউজটা দিছি, যদি আজকে দিনের মাঝে যদি কোনো নিউজ আবার আসে আপনারা শুনেন, সেটা নিয়ে আপনাদেরকে সত্যতা তুলে ধরবো আশা করি। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, যেহেতু আমি নিয়মিত ভিডিও আপলোড করি, যাতে আপনারা নিউজগুলো ভালোভাবে পান। তো ধন্যবাদ সবাইকে, আমার দর্শকবৃন্দ। চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করেন, আর যদি পারেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।